খুশি করে যদি মতের বিচারে পড়তে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার মাওলা জান্নাতের ফেরেশতাদের দিয়ে তোমার স্বাগত জানান, জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এ মা বোনেরা, কত মহিলার মরণ কত সুন্দর হয়। আমার আম্মা জানের ইন্তেকালের সময় আমি পাশে বসা, আমার হাফেজ ছেলেরও পাশে বসা। আমার আম্মা জানের কাছে বিশেষ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসি। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষও করতে পারি নাই। মা বলে তোমরা সরো সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার ছেলে বলে দাদু কই আলেম ওলামা আমরা দেখি না, তোরা দেখবি না? আলেম ওলামাদের তোরা দেখবি না? আমাদের ঘরে জায়গা হইতে আছে না। আমার বড় ছেলের নাম নিয়ে বলছে, খবরদার অমুকের বউজনা ঘরে না ঢুকে, পর্দার খালাপ হয়ে যাইবে। আল্লাহ এ মা বলে আজকে আমার আপনার মধ্যে পর্দা নাই। আজকে বেগানা নারীরা বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারে, গল্প করে। যেই মহিলাকে 40 থেকে 80 জন ভিন্ন পুরুষ দেখবে, এই মহিলার নাম দাইয়ুসের খাতায় লেখা হয়ে যাইবে গো মা। আমার মাওলার কালামের ঘোষণা শোনায়া থাইয়া যায়, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, নাফরমান গুনাহগার কিয়ামতের ময়দানে উঠবে, নেককাররাও কিয়ামতের ময়দানে উঠবে। নেককারদেরকে আমার মাওলা মানুষের শুরুতে কিয়ামতের ময়দানে তুলবে। আমার মাওলার আরশের ছায়া দিয়ে ডাকিয়ে আনাকে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর নাফরমান গুনাহগার বদমাশ যারা আমার মাওলার সাথে নাফরমানি করছে, জিনা বেবিচারি সুদ ঘুষ হারাম খায় কবরে রওনা করছো, আমার সাথে রাগ করিয়া লাভ নাই, গুসা দিয়া লাভ নাই। আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। আমি আমার মাওলার কালাম শোনায়া থইয়া যাই। আমার মাওলার কালামের এই আয়াতের তাফসীরে লেখছে, যারা হারাম খায়া রক্ত গোশত তৈরি করে কবরে যাইবে, হারাম খোরদের কিয়ামতের ময়দানে শুয়োরের চেহারা নিয়ে উঠবে। জোরে করে নাউজুবিল্লাহ। যারা মানুষকে ঠকাবে, নিজে জিতবে, কিয়ামতের ময়দানে বানরের সুরতে উঠবে। যারা হিংসা হাসাদ করবে, কিয়ামতের ময়দানে কুকুরের সুরতে উঠবে। যারা মানুষকে বাবারে হয়রানি পেরাশানি করবে, মিথ্যা মামলা দিয়ে পেরাশানি করবে, কিয়ামতের ময়দানে সাপের সুরতে উঠবে। যারা নিজেকে বড় মনে করবে, কিয়ামতের ময়দানে পিপিলিকার চেয়ে নিকৃষ্ট ছোট প্রাণী হয়ে উঠবে। বাবা হে বাবারা ভালো করে বুঝো, যারা পরকে প্রেমে জড়াইয়া জিনা করিয়া জিনার গুনাহ নিয়ে কবরে যাবে, জিনাকার পুরুষরা কিয়ামতের ময়দানে স্ত্রী লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। বাবা জিনাকার মেয়ে লোকেরা কিয়ামতের ময়দানে পুরুষ লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। বাবা আল্লাহ এ বাবারা ভালো করে জানিয়ে দাও, জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। আল্লাহ বাচ্চা পেটে বড় হইবে, বড় হইবে, বড় হইবে, এত বড় হবে দুনিয়ার কোন মানুষ যদি দেখতো এ দুনিয়াতে বসবাস করতে পারতো না। পাহাড়ে জঙ্গলে দৌড়াইতে আর চিৎকার করতো। আল্লাহ পেটের ব্যথা বাচ্চা বড় হইবে, ব্যথা বাড়তে থাকবে। প্রসব ব্যথা এমন কঠিন হইবে, প্রসব ব্যথা এত কঠিন হইবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর দ্বিতীয়বার মরণ হবে না, বাঁচতেও পারবে না, বাচ্চাও খালাস হইবে না। দুনিয়ার কোনো মা বাচ্চা যদি প্রসব করতে যাইয়া ব্যথা সহ্য করতে না পারে, বাচ্চা খালাস না হয়, হাসপাতালে নিয়ে সিজার করিয়া বাচ্চা খালাসের ব্যবস্থা আছে গো মা। কিয়ামতের ময়দানে কোনো সিজারের ব্যবস্থা থাকবে না, মাত্র বাচ্চার মাথা বাহির হবে, শরীর বাহির হবে না।
আমার মাওলা বলে ফেরেশতারা বাচ্চার গলার মধ্যে শিকল লাগাও, শিকলের অপর মাথায় ফেরেশতারা দড়িয়া টানতে থাকো, 70,000 ফেরেশতারা দড়িয়া টানতে থাকবে। বাচ্চা তো বাহির হবে না। কেমনে সহ্য করবা? চিন্তা করে কবরে যাইও গো। আমি চরমন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি, পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করো। আল্লাহর পয়গম্বরের দরবারে এক মহিলা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানের আযাব, আমি কবর আযাব সহ্য করতে পারবো না। হুজুর আমি জিনা করিয়া ভালাইছি, হুজুর আমার জিনার বিচার করিয়া দেন। আল্লাহর হাবিব বলল, তোমার পেটে কি বাচ্চা আছে নাকি? হ্যাঁ হুজুর, পেটে বাচ্চা আছে। যাও, বাচ্চা খালাস হওয়ার পরে তারপরে আইসো। বাচ্চা খালাস হওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে মহিলা হাজির হলো বাচ্চা নিয়া। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা খালাস হয়ে গেছে, এই যে বাবু নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলল, যাও যাও, এ বাচ্চা তোমার দুধ পান করবে 2 বছর, তার আও তারা দুধ পান করে আসো। 2 বছর দুধ পান করাইয়া এখন বাচ্চা নিয়ে আসলো। বাচ্চা হাঁটতে পারে, দৌড়াইতে পারে। হুজুর, বাচ্চা এখন হাঁটা চলা করে, বাচ্চা বাড়তি খাবার খাইতে পারে। আল্লাহর হাবিব বলল, যাও, এবার তোমার শরীয়তের বিচার করা হইবে। ও সাহাবারা, গর্ত একটা করো কোমর পর্যন্ত, একটা গর্ত করিয়া গর্তের মধ্যে মহিলাটাকে খাজাইয়া দাও, তারপরে দৌড়া মারতে থাকো। দুনিয়ার শাস্তি গ্রহণ করলো আমার মাওলার আযাবের ভয়ে। আমার মাওলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কেউ মরিও না। মুসলমান হয়ে কবরে যাইও। মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর হাবিব বলে কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি মুসলমান না হইয়া, নাফরমান হইয়া, মুনাফিক হইয়া, বেঈমান হইয়া যদি কবরে যাও, কবর তো কবর না, জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। আল্লাহ, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন। আজকে আবার আপনার মধ্যে জাহান্নামের আগুনের ভয় নাই, কিন্তু যার জীবনে নামাজ কাজা নাই, পর্দার খালাফ নাই, ওদের জীবনী তালাশ করে দেখো, আমার মাওলার জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কত কান্দন কাঁদছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি কাঁদছে। আল্লাহ আল্লাহ, ওই যে আল্লাহর কুতুবারা, চরমনের কুতুবারা, বাবার উজানির কুতুবারা, ওই বরুণা শেখরা কত কান্দনে কাঁদছে। যাদের নামাজ কাজা নাই, গুনাহ আল্লাহ পাকের ফজরে বেপরদিগির কোনো রেকর্ড নাই। চরমনের মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছে, সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন গালেবান জোহরের পরে খানা খাইতে বসলো, খানা আসতে ধীরে হইতে আছে। হুজুর বলল, বাবা সৈয়দ, তোমরা বসো, তোমার আম্মাজান কেন দেরি করে দেখি না, বুঝি না। আর তোমরা বসো, আমি দেখি কেন দেরি করতে আছে। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি ওই চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলল, হুজুর না না না, আমি এই জন্য কান্দি না, আমি কান্দি এই আগুনের
ঢুকাইয়া দুনিয়ার আগুন তো সামান্য আগুন আপনাদের জামানে তো শুনছি দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন এই দুনিয়ার সামান্য আগুনের ভিতরে দুনিয়ার একটা পরাগ বাসের ঘোড়া এত শক্ত লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে আমি যে কবরে রওনা করছি আমার গুনার কারণে যে কবরটা জাহান্নামের আগুন ভরিয়া যায় আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব জাহান্নামের ভয়ে আমি কান্দি আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছিল ব্যাপারকে আমার আব্বা জান গেল সেও কেন আসে না বলে আমিও হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখি আমার মা বাবা জানের গলায় দুনিয়া আর বাবা জান মা গলায় দুনিয়া এখন কাঁদে আর বলে ওরে আমার মাওলা তুমি যদি মাফ না করো এখন কেমনে সহ্য করব ওরে আমার মাওলা রে ওরে আমার মাশূক রে তুমি যদি মাফ না এখন কেমনে সহ্য করব রে আল্লাহর কুতুব বলছিল বিবি আপনার কি কোনো নামাজ কাজা হয়নি এত রাত্র পর্যন্ত তালেবেল ইলমদের পাকশাক করেন ফজর নামাজ কি কোনো সময় কাজা হয়েছে হুজুর বিবি বলছিল না 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 ফজর নামাজ আমার কাজা হয় না আল্লাহর কুতুব বলছিল বাবা ফজলুল করিম তুমি যে আমার সঙ্গে মাঝে মাঝে আমাকে অনেক সময় আমার অনুপস্থিতে আমি যাইতে না পারলে আমার মাহফিলে মাঝে মাঝে তুমি যাও গাড়িতে যাইতে আসতে তোমার কি কোনো সময় নামাজ কাজা হয়েছিল আল্লাহর কুতুব বলছিল বাবা যান না না আল্লাহর ফজলে নামাজ কাজা হয় না বাবারে আল্লাহর কুতুবেরা যদি এমন ভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে আমার বা উপায় কি আপনাদের উপায় কি যে মামলার তদবির নাই সে মামলারও কিন্তু খালাস নাই দুনিয়ার মামলা যদি কেউ বাবারে একবার দুইবার হারিয়ে যায় এমনকি ম্যাজিস্ট্রেট করে মামলা হারিয়ে গেলে আমারে জজ করে আপিল করে জিতবার আশা করা যায় জজ করে মামলা হারিয়ে গেলে হাইকোর্টে আপিল করে জিতবার আশা করা যায় হাইকোর্টে দুনিয়ার মামলা হারিয়ে গেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে জিতবার আশা করা যায় সুপ্রিম কোর্টে হারিয়ে গেলে প্রেসিডেন্ট মার্সি করে জিতবার আশা করা যায় খোদা না খাস্তা আখিরাতের 5টা মামলা মওতের মামলা কবরের মামলা হাসরের মামলা মিজানের মামলা ফুলসিরাতের মামলা এই 5 মামলার কোন এক মামলা যদি আল্লাহ না করে হারিয়ে যায় আর দুনিয়াতে আসিয়া আপিল করিয়া জিতবার আশা নাই ছাত্র যদি একবার পরীক্ষা ফেল করে আবার ভালোভাবে পড়াশোনা করিয়া দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় ঠিকই বাবার আখিরাতের পরীক্ষা একবার ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না এজন্য আমার বাজানদেরকে বলবো আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আল্লাহ আমার মা বোনেরা তবে বলতে পারো হুজুর আমার তো মনে চাই গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবরে যেতে মনে চাই হুজুর কেন পারি না বাবা নফস এবং শয়তান কাজ করতে আছে এজন্য পারা যায় না নফস এবং শয়তান থেকে
বাঁচিয়া ইমান আমল মজবুত করে কবর দেওয়ার জন্য আমার আল্লাহ পরামর্শ দিছে ও কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার একজন সাদিকিন আল্লাহওয়ালা সঙ্গী হইয়া যাও। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহওয়ালার সঙ্গী হইতে পারো, সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো, তাহলে তোমরা সাদিকিন হইতে পারো। আমারে বর্তমান যুগে পীর মুরিদের নামে ব্যবসা বাণিজ্য দলাদলিতে পরিণত হয়ে গেছে, কথা ঠিক কি? আল্লাহ কত পীর ভণ্ডরা সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে, বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে কত ভণ্ডরা সমাজে ছয়লাভ হয়ে গেছে। ওই ভণ্ডদের হাত থেকে রক্ষা করার জন্য, ইমান আমল হেফাজতের জন্য একজন হক্কানি পীরকে তালাশ করো, ওই হক্কানি পীরের সাথে সম্পর্ক করো। আল্লাহ আল্লাহ, হক্কানি একজন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আল্লাহর ফজলে ইমান আমল শয়তান ধ্বংস করতে পারবে না। বা হক্কানি পীর কারা? সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে ঘরে কমপক্ষে 3 জন মুরিদ তার জাহিরি বাতিনি আমল সুন্দর দুরুস্ত করতে আছে, বাবা সুন্নত তরিকায় জীবন গঠন করতে আছে, চোখের পানি নিয়ে মাওলার কবরে রওনা করছে, এমন একজন হক্কানি পীর তালাশ করো। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, চর্বণের বুঝি না, চর্বণের অ্যাডভারেজ প্রচার প্রশংসা করার জন্য আসি না। এ বাবারা, চর্বণের ময়দানে যাওয়ার পরে কত পথারা দিছে, আরা মানুষ পথের সন্ধান পাইছে, কথা ঠিক কি? চর্বণের ময়দানে যাওয়ার পরে কত বেনামাজি নামাজি হয়েছে, কত দাড়িওয়ালা হয়েছে, কত টুপি সারা লোক টুপিওয়ালা হয়েছে, কত বেপর্দা লোক পর্দাওয়ালা হয়েছে, ঠিক কি? ওই চর্মনের ময়দানে আপনাদেরকে দাওয়াত দেওয়া যায় আগামী 28, 29 ফেব্রুয়ারি, 1 মার্চ ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। একবার যায় ঘুরে দিকে আইসেন, আল্লাহর বান্দারা যায়। এই যে আমার পাশে যিনি বসছে, তিনিও বলে 3 বার চর্মনের ময়দানে গেছেন। কাজে এই এলাকার অনেক মানুষ যায়, কাজে আপনাদেরকে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া যায়। বাবা চর্মনে গেলেই যে মুরিদ হওয়া লাগবে এমন কোনো শর্ত না, আপনি অন্য পীরের মুরিদ হইলেও যাইতে পারবেন, কোনো বাধা নাই। কি কথা ঠিক? 5টা সুন্নতের কথা বলিয়া চলিয়া যায়। এই 5টা সুন্নত আর 5টা ঔষধ, 3টা সবক, 3টা শর্ত যদি ঠিকভাবে আমল করতে পারি, ফজর নামাজের পরে আর মাগরিবের পরে এই 2টা সময় আমার মাওলার জিকির করব, আর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করব, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকবো, মাসিক ইজতেমা সভ্যদারিতে যাইব, চরমনাতে বৎসরে 2টা মাহফিল, 2টা মাহফিলে যাইব, না পারলে যাই কোনো একটাতে যাইবই। এই 5টা ঔষধ, 3টা সবক, 3টা শর্ত, আমলে খলুস, তরবিয়তে খলুস, নিয়তে খলুস। বাবা আর হইল মাসে 1 দিনের আয় আল্লাহ রাস্তায় দান সদকা করা, মাসে কমপক্ষে 4টা লোকের বুঝায় নামাজে হাজির করা, আর দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করা। এই সবকগুলো আমল করলে, আর 5টা সুন্নাত, আল্লাহ মেসওয়াক করে উযু করা, উযুর সময় মেসওয়াক করতে পারলে এই মেসওয়াকের বরকতে আমার মাওলা মেসওয়াকের বরকতে ঈমানের সাথে মরণ দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ উযুর পরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আযানের পরে দোয়া পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়াটা পড়া। আরেকটা দোয়া আছে কোরআনুল কারীমের ভিতরে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা বেশি বেশি পড়া, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা। তাহলে আল্লাহর ফজলে এই 5টা সুন্নাত ঠিকভাবে আমলে আনতে পারলে আল্লাহ ঈমানের সাথে মরণ দান করবে। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে গুনার কাজ ছাড়িয়ে নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবরে যাওয়ার তবে দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। এ গরিব মেয়ে লোকের হাত উঠে দোয়া
কাছে চোখের পানি সারিয়া কান্দে, চোখে যদি পানি আসতে না চাই গো মা, মাওলার দরবারে বলেন আর মালিক, ও মালিক, নাফরমানি করিয়া ফেলাইছি, আপনার দরবারে গুনাহ নিয়ে হাজির হইয়া গেলাম। এমন একদিন আসবে রে মা, মরা লাশ ঘর থেকে বাহির হইব, আল্লাহ ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবানা। ও মালিক, ও মাহবুদ গো, রহমতের নজর দিয়ে চাইয়া চাই দেখেন, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলেন, কত জাকিরদের নিয়ে হাত উঠাইলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত নেককারদের নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ কত যুবকদের নিয়ে, আলেম ওলামা নিয়ে, মুরব্বীদের নিয়ে, আল্লাহ কত মা বোনদের নিয়ে হাত তুলছি, আল্লাহ আপনি দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন, যতক্ষণ মাহফিল চলবে আমার ভাইদেরকে থাকার তৌফিক দেন, আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা জান মাল দিয়ে আল্লাহ সাহায্য করছে, আসছে বসছে বয়ান করছে শুনছে, সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। সোনারগাঁওয়ের জমিনে আল্লাহ, এই এলাকায় যত মুমিন মুমিনা শুয়ে রয়েছে, জানি না কে বাবা হারে মা হারে হাত তুলছে, কে দাদা দাদু নানা নানু হারে হাত তুলছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারে হাত তুলছে, জানি সকলের পক্ষ থেকে ব্যবসা আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ মুজাফফর সাহেবের জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনাকেও মাফ করিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আল্লাহ কবরে আযাব দিয়েন না। ইয়া আল্লাহ, যারা নদীতে আল্লাহ আল্লাহ তিনি ডুবে মারা গেছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। আল্লাহ আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিয়ে দেন। মাবুদ গো, এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম কায়েম রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ যারা চেষ্টা করলো খাটনি দিল, সবার উপর খাস রহমত নাজিল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।